হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটু আলোচনা করব ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের টি-20 সিরিজ নিয়ে। আর কিছুদিন বাদে কিন্তু এই মাসের ঠিক শেষের দিকে কিন্তু ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের টি-20 সিরিজ হবে। 5টা টি-20 সিরিজ হবে, সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আজকেরই ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার কিন্তু 5টা টেস্ট মানে খেলা শেষ হয়েছে। আজকের ঠিক সকাল 7টা 8টার দিকে খেলাটা শেষ হয়েছে এবং সেই টেস্টের ফলাফল এসে ইন্ডিয়া কিন্তু হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে এবং অস্ট্রেলিয়া কিন্তু ফাইনাল অবধি পৌঁছে গিয়েছে এবং ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সাথে কিন্তু ফাইনাল খেলবে। তো সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে 3-1 ব্যবধানে কিন্তু টেস্ট সিরিজটা হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। খুবই একটা দুঃখজনক বিষয়, কেননা ইন্ডিয়া যেরকম খেলছিল প্রথম দিক থেকে আমরা মনে করেছিলাম এবারে হয়তো ফাইনাল অবধি পৌঁছবে আমাদের ইন্ডিয়া। তো সেখানে কিছু করার নেই, ইন্ডিয়া ব্যাড লাক, সেখানে আর কিছুই বলার নেই আমাদেরকে। অস্ট্রেলিয়া খুবই একটা ভালো টেস্ট খেলেছে এবছরে 2024-25-এর জন্য। তো অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা রইল, তারা 2025-এ তারা সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু ফাইনাল খেলবে আর টেস্ট সিরিজের জন্য। তার জন্য অনেক অনেক অভিনন্দন রইল অস্ট্রেলিয়ার জন্য, তারা ফাইনাল অবধি পৌঁছেছে এবং ফাইনাল খেলবে সাউথ আফ্রিকার পক্ষে। তো এবার একটু কথা বলবো ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের কিন্তু টি-20 সিরিজ হবে। 5টা কিন্তু টি-20 সিরিজ হবে ঠিক এই মাসের শেষের দিকে, জানুয়ারি মাসে ঠিক 22 জানুয়ারি ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের কিন্তু 5টা টি-20 সিরিজ খেলবে, আমাদের ইন্ডিয়ারই মাঠে খেলবে এবং কোথায় কোথায় খেলা হবে সেই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, হয়তো কাল পরশুর মধ্যে সেই ভিডিওটা আমরা ছাড়তে পারি ইউটিউবে, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নেবে। তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের টি-20 সিরিজে ইন্ডিয়া কেমন একটা স্কোয়াড করতে পারে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে প্রথমে আলোচনা করব। তো প্রথমে বলি ইন্ডিয়া কিন্তু কয়েকটি মাস আগে আমরা দেখেছি সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু ইন্ডিয়া একটা টি-20 সিরিজ খেলতে গিয়েছিল ওদের ঘরের মাঠে এবং সেখানে কিন্তু ভালো একটা ফলাফল করেছিল। আমরা দেখেছি সঞ্জু স্যামসন ফুল সেঞ্চুরি মেরেছিল, অভিষেক শর্মাও ফুল সেঞ্চুরি মেরেছিল, তাছাড়া তিলক বার্মা, ভাই কি বলবো, যে কয়েকটি ব্যাটিং ছিল আমাদের ইন্ডিয়ার সেখানে কিন্তু তাদের যেরকম ব্যাটিং লেভেলটা ছিল মানে ঝড়ের গতি কিন্তু তারা ব্যাটিং করেছিল সাউথ আফ্রিকার পক্ষে এবং সাউথ আফ্রিকার বোলারদের কিন্তু ধুয়ে দিয়েছিল আমাদের ইন্ডিয়া ব্যাটাররা। তো এখন কথা হচ্ছে ইন্ডিয়া কিরকম একটা শক্তিশালী দল করতে পারে সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই। তো প্রথমেই বলি ইন্ডিয়ার টপ অর্ডারের দিক থেকে কে কে থাকতে পারে। প্রথমে 3জনকে রেখেছি। প্রথমে রয়েছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা আমরা দেখেছি সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু খুবই ভালো একটা কিন্তু ব্যাটিং করেছিল এবং সেঞ্চুরি কিন্তু মেরেছিল অভিষেক শর্মা, তো ওকে আমি রেখেছি 1 নম্বরের লিস্টে। এবং দ্বিতীয় রেখেছে সঞ্জু স্যামসন, খুব ভালো একটা ব্যাটিং এবং উইকেট কিপার অন্যদিকে। তো সঞ্জু স্যামসন কিন্তু এই মুহূর্তে ভালো একটা কিন্তু ফর্মে রয়েছে, অবশ্যই সে দলে জায়গা পাচ্ছে কেননা তাকে তো রাখছেন ইন্ডিয়া বিসিআই বোর্ড, কেননা সে উইকেট কিপার, তাছাড়া অন্যদিকে কিন্তু একটা ভালো একটা ব্যাটিং। তাছাড়া 3 নম্বর রয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব কিন্তু আমরা দেখেছি 2024-এ সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু ভালো একটা কিন্তু ব্যাটিংও করেছিল, ক্যাপ্টেন্সিও কিন্তু খুবই ভালো একটা করেছিল, তাকে রাখছি 3 নম্বর। এবং মিডিল অর্ডারে সব থেকে শক্তিশালী 4জনকে রেখেছি, তার মধ্যে প্রথমেই রয়েছে তিলক বর্মা। তিলক বর্মা কিন্তু খুবই ভালো একটা ব্যাটিং, কেননা আমরা দেখেছি 2024-এ সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু যা ব্যাটিং করেছিল ভাই, অসাধারণ একটা ব্যাটিং করেছিল। তো তিলক বর্মাকে দেখেছি আমি 4 নম্বর এবং 5 নম্বরে রেখেছি হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কিন্তু একটা অলরাউন্ডার প্লেয়ার, ওকে তো রাখছেন ইন্ডিয়া বিসিসিআই বোর্ড, ক্রিকেট বোর্ড, তো ওকে আমি রেখেছি 5 নম্বরে হার্দিক পান্ডিয়াকে। এবং 6 নম্বরে রেখেছি ফিনিশিং লেভেলে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু খুবই ভালো একটা কিন্তু ব্যাটিং করেছিল, তো ওকে আমি রেখেছি 6 নম্বরে। এবং 7 নম্বরে রেখেছি রামানদীপ সিং। রামানদীপ সিং কিন্তু যেরকম একটা ব্যাটিং করেছিল সাউথ আফ্রিকার পক্ষে, খুবই ভালো একটা ব্যাটিং করেছিল এবং প্রথম ব্যাটিং করতে লেবেই কিন্তু সে সেঞ্চুরি মেরেছিল, তো ওকে আমি রেখেছি 7 নম্বরে। কেননা যেরকম একটা ব্যাটিং করছে রামানদীপ সিং এই মুহূর্তে ভালো একটা ফর্মেও রয়েছে, তো ওকে আমি রেখেছি 7 নম্বরে। এবং লোয়ার অর্ডারের দিক থেকে রয়েছে 4জন রয়েছে। আর্শদীপ সিং রয়েছে ফার্স্ট পেস অ্যাটাক বোলারের দিক থেকে, সব থেকে ভালো বোলিংও করছে টি-20 সিরিজে এবং আইপিএলও কিন্তু 2024-এ দেখেছি কাঁপানো একটা বোলিং করেছিল, তো ওকে আমি রেখেছি 8 নম্বরে। এবং 9 নম্বরে রেখেছি আবেশ খান। আবেশ খান কিন্তু খুবই একটা ভালো বোলিং, নতুন বলে সুইং করে ভালো একটা বোলিং করতে পারে, ভালো একটা উইকেটও নিতে পারে, তো ওকে আমি রেখেছি 9 নম্বরে। এবং 10 নম্বরে রেখেছি বরুণ চক্রবর্তী, মিষ্টি স্পিনার। আমরা দেখেছি 2024-এ সাউথ আফ্রিকার পক্ষে যেরকম ভাবে সে উইকেটটা নিয়েছিল সাউথ আফ্রিকার ব্যাটারদের পক্ষে, তো ওকে আমি রেখেছি 10 নম্বরে। বরুণ চক্রবর্তী আমার খুবই ভালো লাগে, সে একটা মিষ্টি স্পিনার এবং ভালোটা কিন্তু বোলিংও করতে পারে। এবং 2025-এও কিন্তু আবারও কেকেআর হয়ে কিন্তু দেখতে পাওয়া যাবে বরুণ চক্রবর্তীকে। এবং 11 নম্বর রয়েছে অক্ষর প্যাটেল, অলরাউন্ডার একটা প্লেয়ার, ব্যাটিংও করতে পারে ভালো এবং বোলিংও কিন্তু খুবই ভালো একটা করতে পারে, তো ওকে আমি রেখেছি 11 নম্বরে। এবং সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু ভালো একটা কিন্তু বোলিং করেছিল, তো ওকে আমি রেখেছি 11 নম্বরে। এবং ব্যাকআপ প্লেয়ার হিসেবে রেখেছি 2জনকে রেখেছি। রবি বিষ্ণয় কিন্তু 2024-এ সাউথ আফ্রিকার পক্ষে
ওকে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু ছিল, তো ওকে আমি রেখেছি রবি বিষ্ণুইকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে। এবং দ্বিতীয় যে ব্যাকআপ প্লেয়ারটা রেখেছি হার্ষিত রানা কিন্তু নাও খেলতে পারে, কেননা এই মুহূর্তে সে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট সিরিজটা কিন্তু শেষ করে এই মুহূর্তে সে বাড়ি ফিরছে, তাকে হয়তো রেস্ট দিতে পারে, তো নাও খেলতে পারে। তো আমি রেখেছি যদিও সুযোগ পেয়ে যায় দলের হয়ে তো অবশ্যই সে খেলতে পারবে, কেননা এখন তো অনেকটা সময় বাকি রয়েছে, তো ওকে আমি রেখেছি ব্যাকআপ প্লেয়ার হিসেবে। পেস অ্যাটাকের দিক থেকে হয়তো খেলতে পারে আবার নাও খেলতে পারে হর্ষিত রানা, তো ওকে আমি রেখেছি ব্যাকআপ প্লেয়ার হিসেবে। তো তোমাদের কি মনে হয় যে ইংল্যান্ডের পক্ষে যে 5টা টি-20 সিরিজ রয়েছে সেখানে আমাদের ইন্ডিয়ার এই যে দলটা সাজিয়েছি সেখানে কেমন একটা দল হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং কাকে কাকে এখানে রাখলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং কাকে বাদ দিলে ভালো হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো তার আগে একটা বিষয় ছোট্ট করে একটু বলে দিই, তো অনেকদিন ধরে ভিডিও আসছিল না, তো তার জন্য অনেক অনেক সরি, কেননা একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই জন্য ভিডিও আনতে পারছিলাম না। তো এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আনার চেষ্টা করব আমি, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা এরকম ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।